সেথায় করে স্বেচ্ছায় কমন, না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গনে, প্রভাতেতে নাহি দেয় উভয়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। বন্ধুরা, আমি আমার মা লক্ষ্মীকে দেখো বৃহস্পতিবার দিন এভাবে স্নান করিয়ে নিয়ে এই যে এই শাড়িটা আজকে পরাবো। আমি প্রত্যেক বৃহস্পতিবার নতুন নতুন শাড়ি আর গয়নাগুলো মাকে পরাই। এই দেখো মাকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। এবার মায়ের মাথার চুলটা লাগিয়ে দিলাম। চুলটা সেট করে লাগিয়ে দিয়ে পরে মাকে এবার সাজাবো গয়না দিয়ে। মুকুটটা পরিয়ে নিলাম, মাথার টিকলিটা দিয়েছি, কানে কানেরটা পরিয়ে নিলাম। এবারে আমি মাকে গলায় হারটা পরিয়ে দেবো। দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো মা লক্ষ্মী, আমার মায়ের লক্ষ্মীর ঝাঁপিটা দিয়ে দিলাম মায়ের কাছে, লোহাটা হাতেও পরিয়ে দিলাম, শাখাটাও পরিয়ে দিলাম। আর এটা হচ্ছে পলাটা আমি এখানে দিয়ে দিলাম। ঘটে আমি জল দিলাম, জল দিয়ে পরে আমপল্লবটা দিলাম। এবার আমি থালায় ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের, বেলপাতা, কলা, পান আর মালা আর দুব্বা। এবার ঘটের ওপরে আমি পান আর কলাটাকে দিয়ে দিলাম। ঘটের ওপরে পান আর কলাটা দিয়ে পরে আমি 5টা সিঁদুরের ফোঁটা কলার উপরে দিয়ে দিলাম। মায়ের কপালে আমি একটা সিঁদুরের ছোট্ট টিপ দিয়ে দিলাম। এবার মালাটা আমি পরিয়ে দিলাম। এগুলো আমি মায়ের কাছে সব সময় রাখি, এগুলো রাখলে বলে মানে শুভ। এবার আমি ভগবানের উদ্দেশ্যে মিষ্টি আর এই ফলগুলো নিবেদন করলাম। লক্ষ্মী মা আর নারায়ণের উদ্দেশ্যে আমি জল আর এই ভোগ নিবেদন করলাম। আমি এবার চন্দন বেটে নিলাম, চন্দন পিঁড়িতে। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি দুব্বা এবং একটা জবা ফুল দিলাম। গণেশ ঠাকুর দুর্বা খুব পছন্দ করেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যেও আমি দুর্বা এবং একটি ফুল নিবেদন করলাম। এবার ঘটের ওপরেও আমি একটি ফুল নিবেদন করছি। এবার আমি নারায়ণের উদ্দেশ্যেও একটি ফুল নিবেদন করলাম। আমি ফটোতে মা লক্ষ্মীর পায়েও একটি ফুল নিবেদন করছি। এবার আমি শিবলিঙ্গের মাথার উপরে একটি বেলপাতা দিলাম এবং নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। আমি জল আগেই ঢেলেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এবং দেবী পার্বতী, গণেশ ঠাকুর এবং শিবের উদ্দেশ্যে আমি ফুল দিলাম। এখানে কুবেরের উদ্দেশ্যে ফুল দিলাম। এখানে শ্রীরামের পায়ে আমি একটি তুলসী পাতা দিলাম এবং একটি ফুল নিবেদন করলাম। বজরংবলীকে পুজো করার আগে আগে শ্রীরামের পুজো করা উচিত। বজরংবলীর পায়ে আমি একটি জবা ফুল দিলাম। জবা ফুল বজরংবলীর খুব প্রিয়। এবার আমি তুলসী পাতা দিলাম শ্রীকৃষ্ণ গোপালের প্রসাদের উপর ও জলের উপর, নিতাই গৌরের প্রসাদের উপরে আমি দিলাম।
শ্রীকৃষ্ণকে আমি তুলসী পাতা দিলাম, গোপালকে আমি একটি ফুল দিলাম। এখানে কৃষ্ণের পায়ে আমি তুলসী পাতা দিলাম। তুলসী হলো কৃষ্ণের পুজোর মেন জিনিস, যেটা তুলসী ছাড়া পুজো হয় না শ্রীকৃষ্ণের। রাধাকৃষ্ণের পায়ে আমি দুটি ফুল দিলাম। এখানেও শ্রীকৃষ্ণকে আমি ফুল দিলাম। এখানে মা সরস্বতীকেও আমি পুজো করে নিলাম ফুল দিয়ে। এখানে নিতাই গৌরের বুকে আমি তুলসী পাতা দিলাম। ওনাদের পায়ে তুলসী পাতা দিতে নেই, কারণ ওরা শ্রীকৃষ্ণের যেহেতু ভক্ত, সেজন্য এদের বুকে হচ্ছে হরি তুলসীকে দিতে হয়। আমার বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবে মর্তধামে ব্রতের প্রচার